আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চাল কুমড়োর পাতা দিয়ে সর্ষের পুর বানিয়ে দেখাবো। তো আমি জানি এটা অনেকেরই খুব পছন্দের খাবার। তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। দেখো আমাদের ছাদে খুব সুন্দর একটা চাল কুমড়ো গাছ হয়েছে। শাশুড়ি মার সযত্নে এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো দেখো এখান থেকে আমি সুন্দরভাবে 4টা পাতা কেচির সাহায্যে কেটে নিলাম। পাতাগুলোও খুবই সুন্দর হয়েছে, কচি কচি বড় বড়। তো আমি এখান থেকে 4টে পাতা কেটে নিলাম। এরপর পাতাগুলোকে ধুয়ে অল্প লবণ ছিটিয়ে দিয়েছি এবং এখানে লঙ্কার সর্ষে বেটে নিয়েছি। এরপর আমি চাল কুমড়োর পাতাটার মাঝ বরাবর সর্ষেটাকে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর দুপাশ দিয়ে ভাঁজ করে নেব। এরপর আমি কাঠির সাহায্যে এটাকে সেট করে নেব। বাকিগুলোকেও আমি এভাবে করে নেব। দেখো আমি বাকিগুলোকেও সুন্দরভাবে করে নিয়েছি, পুর দিয়ে ভাঁজ করে নিয়েছি পাতাটাকে। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব পুরটাকে ভাজার জন্য। এখানে আমি 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়া নিয়েছি, 2 টেবিল স্পুন মতো বেসন নিয়েছি, আর মাপ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ নিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমি পুরগুলোকে এই মিশ্রণের মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দরভাবে এক এক করে ভেজে নেব। দুটো দুটো করে ভেজে নেব, তাহলে সুন্দর হবে ভাজাটা। তা আমি এখন গ্যাস কমিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে করে সুন্দরভাবে ভেজে নেব। দেখো সুন্দর একটা লাল কালার চলে এসেছে, ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নেব। বাকিগুলোকেও আমি এভাবে ভেজে তুলে নিলাম। তাহলেই কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে সর্ষে পুর রেডি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।